আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজার ট্যুরে। তো সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। কক্সবাজার আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো লেটস গো। আমরা বিকেল 5টার দিকে রওনা দিয়ে দেই কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে। গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ দেখি গাড়ি থেমে গেছে। এদিকে সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, আমিও তাদের ভিডিও করে ফেলি। ভিডিও শেষে আমরা কিছু খাওয়া দাওয়া করি, দেন খাওয়া দাওয়া পরে রওনা দিয়ে দিই আবার কক্সবাজারের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে ভাই জীবন শেষ। জ্যামের কারণে প্রায় 1 কিলো আগে আমাদের নামিয়ে দিয়েছে। আমরা হাঁটতে থাকি। এদিকে আমরা হোটেলও চিনি না আমাদের জন্য কোন হোটেল বুক করা হয়েছে। অনেক কষ্টের পর এক পুলিশ ভাই এসে আমাদের সাহায্য করে, দেন আমরা অবশেষে হোটেলে পৌঁছে যাই। এদিকে হোটেলে গিয়ে দেখি এমন একটা জায়গা পাইছি রে ভাই, আমাদের জানালা দিয়েই ছোটোখাটো একটা পাহাড় দেখা যায়। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন। এত কষ্টের পর মনে হচ্ছে একটু স্বস্তি ফিরে পেলাম। দেন এদিকে আবার ক্যামেরা দেখলে এই লোকটি আগে আগে চলে আসে, ভিডিও করেও শান্তি নেই। আচ্ছা যাই হোক, তারপর এদিকে দেখি আমাদের জন্য ভালোবাসা চলে এসেছে। আমাদের জন্য ব্রাশ, টুথপেস্ট, সাবান এবং টিস্যু। আরে ভাই কত রকম ভালোবাসা, সাথে দেখি একটা তোয়ালেও দিয়ে দিয়েছে। ভাই মানুষ হলাম 4 জন, একটা তোয়ালে। আচ্ছা যাই হোক, ঠেকা কাম চলবে আর। তারপর আমরা ড্রেস আপ চেঞ্জ করে ফেলি। ড্রেস আপ চেঞ্জ করে আমরা চলে যাই সমুদ্র সৈকতে গোসল করার উদ্দেশ্যে। দেন তারপর মনে হলো আমাদের কয়েকটা ছবি তোলা দরকার। এজন্য আমরা একটা ফটোগ্রাফারের সাথে কথা আলাপ করে 5 টাকা পিস এবং আমাদের পছন্দ মতো যে কটা ছবি উঠবে ততটি ছবি নিব। দেন তারা কিন্তু একটা কাজ করে কি, যে আপনি ছবি যতটা উঠবেন ততটাই নিতে হবে। তারা এমন একটা কাজ করে, মানে 1 মিনিটের মধ্যে 100 ক্লিক করে ফেলে। তার আমরা কথাবার্তা বলে তার সাথে ফাইনাল একটা ডিসিশন নিয়ে ফেলি। ফাইনাল করার পর আমরা কয়েকটা ছবি তুলে ফেলি। দেন ছবি তোলার পর দেখি এক আপা আনারস বিক্রি করতেছে। দেন তারপর সেখান থেকে আমরা হালকা পাতলা কিছু আনারস কিনে খাই। আনারস খাওয়ার পর আমরা চলে যাই একটা ছোটোখাটো বাংলা হোটেলে। হোটেল ছোট হলে অনেক রকমের আইটেম ছিল। দেন আমরা তার মধ্যে কোরাল মাছ সিলেক্ট করি। আমরা সেখানে লাঞ্চ করি। লাঞ্চ করার পর আমরা রুমে গিয়ে এমন ঘুম দেই রে ভাই, একদম রাত হয়ে যায়। আমরা তাড়াহুড়া করে চলে যাই মাছ এবং কাঁকড়া দেখার জন্য। কাঁকড়া অবশ্য খাই না, তবু দেখার জন্য চলে যাই। দেন কাঁকড়া এবং মাছ দেখার পর আমরা চলে যাই দানব মানবের কাছে। এখানে বোতল দিয়ে একটা বিশাল আকৃতির দানব বানানো হয়েছে এবং আমাদের বোঝানোর স্বার্থে এখানে একটা ভয়েস ওভার দেওয়া হয়েছে। আমার ফোনের রেকর্ডিং সিস্টেম খারাপ হওয়ার জন্য ভয়েসটা আপনাদের শোনাতে পারতেছি না। সেখানে এমন একটা মেসেজ দেওয়া হচ্ছে, প্লাস্টিক যেখানে সেখানে না ফেলি। দেন তারপর আমরা 20 টাকার করে ঝালমুড়ি খাই। ঝালমুড়ি 20 টাকার অল্প দিলেও স্বাদে ছিল ভরপুর। আচ্ছা যাই হোক, তারপর আমরা রাতে ডিনারের জন্য চলে যাই বাগানবাড়ি রেস্তোরাঁ। সেখানে গিয়ে আমরা 5 জন ছিলাম। 5 জনের মধ্যে 2 জন তন্দুর রুটি এবং ভাজি অর্ডার দেয় এবং আমরা 3 জন মুরগির মাংস অর্ডার দিই। দেন এখানে আবার আমাদের পানিটাও কিনে খেতে হচ্ছে, এজন্য আমি ভিডিওটা করে ফেলি। তারপর তন্দুর রুটি আগে চলে আসে, আমরা সবাই কাড়াকাড়ি করে খাওয়া শুরু করি। অবশেষে আমাদের খাবার চলে আসে। দেন আমরা খাওয়া দাওয়া করে রাতে রুমে ঘুমিয়ে যাই। সকালবেলা আমাদের প্ল্যান ছিল পাহাড়ে ওঠার জন্য, এজন্য 40 টাকা দিয়ে টিকিট কেটে আমরা পাহাড়ে উঠতে শুরু করি। ভাই রে ভাই, এই পাহাড়ে উঠতে উঠতে তো আমাদের পা মাজা একদম সব শেষ। মাঝে মধ্যে আপনাদের দেখানোর জন্য ভিডিও শ্যুটও নিচ্ছিলাম। আচ্ছা যাই হোক, এখানে উঠে আমাদের ওয়েদারটা খুবই ভালো লাগলো, আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। তারপর এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা রাত প্রায় 9টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো এই ছিল আজকের ভিডিও, এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।